আমরা অলরেডি চলে আসছি পাহাড়ি মুরগির সন্ধানে। আমরা যে মুরগির সন্ধান করতেছিলাম ওনার কাছে কিন্তু ডিমও দিয়েছে মুরগিগুলো, এবং আপনারা মেলটা খেয়াল করলে হয়তো দেখতে পারবেন। এটার এই যে পাটা দেখেন। পাহাড়ি মুরগির বৈশিষ্ট্য হয়েছে কান এবং পায়ের নখ এবং গায়ের কালার। ডিম খুঁজতেছে, এগুলো কিন্তু উপরে ডিম পারে। আমিও দেখি না, আজকে প্রথমবার দেখবো। আজকে প্রথমবার দেখতেছে উনি। আমি জিজ্ঞাসা করছি বিদায় উনি দেখতেছে যে আসলে ডিম দিছে কিনা। দিছে দিছে মাশাআল্লাহ, অনেকগুলা দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আর আমি আজকের ভিডিওটা হাঁটতে হাঁটতে ভিডিও করতেছি, মাইক্রোফোনও নাই সাথে আমাদের। আমরা চলে আসছি পার্বত্য খাগড়াছড়িতে। এই জায়গায় আসছি, আইসা আমরা অনেক কিছু দেখার উদ্দেশ্যে এবং নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসা। আমরা এখন যেটা দেখবো, পাহাড়ি যে মুরগিগুলো আছে, পাহাড়ি মুরগি দেখার জন্য যাচ্ছি। চেষ্টা করব যদি ওনাদের কাছে বাচ্চা অথবা বড় পাহাড়ি মুরগি সংগ্রহ করতে পারি তো নিয়ে যাব। আর পাহাড়ি মুরগির বৈশিষ্ট্যটা কি, এই জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখাই আমার পিছনের অংশটা, দূরে যেগুলা এগুলো হয়েছে পাহাড়। এই দূরে আমি পিছনে ক্যামেরা দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিছনে ক্যামেরা দিয়ে একটু জুম করে দেখাইলাম। এই যে এগুলো হচ্ছে পাহাড়। আমরা আরো ভিতরেও যাব, ভিতরেও যাওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আসছি পাহাড়ি মুরগিগুলার কাছে। এটার বৈশিষ্ট্যটাও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। যত এগুলার আটকায় রাখছে, এমব্রেডটা হয়েছে মেল, এই পাশে যেটা এটা হচ্ছে পাহাড়ি মেল, আর ওই পাশেরটা ফিমেল। আমরা অলরেডি চলে আসছি পাহাড়ি মুরগির সন্ধানে। আমরা যে মুরগির সন্ধান করতেছিলাম ওনার কাছে কিন্তু ডিমও দিয়েছে মুরগিগুলো, এবং আপনারা মেলটা খেয়াল করলে হয়তো দেখতে পারবেন। এটার এই যে পাটা দেখেন। পাহাড়ি মুরগির বৈশিষ্ট্য হয়েছে কান এবং পায়ের নখ এবং গায়ের কালার। মাশাআল্লাহ, এই যে এটা ফিমেল আর এই পাশেরটা হয়েছে মেল। এই খাঁচার ভিতরে এই জায়গায় আটকায় রাখা হয়েছে। আচ্ছা ভাইয়ার, এই যে ভাইয়ার মুরগি মূলত আপনার শুধু বৈশিষ্ট্যটা বলেন যে আসলে পাহাড়ি মুরগিগুলা, পাহাড়ি মুরগির কি বৈশিষ্ট্য মানে আছে পার্থক্য কি, দেশি মুরগি আর পাহাড়ি মুরগির যে পার্থক্যটা কি? এগুলোর দাম তো অনেক বেশি হয়, এগুলো আর ছোট হয়, 700 গ্রাম থেকে আর বড় হয় না এগুলা। একটু জোরে বলেন না, এটা শুনবে না। এগুলা মানে সিডেঙ্গের ভাষা খুঁজতে আর কি, এগুলা 700 গ্রাম মতন বেশি নয়। মানে ওজন 700 গ্রাম, ওজন 700 গ্রাম হয় আর কি, এত বেশি নয়। মানে বয়স যাই হোক, বয়স যে দূরে হোক 700 গ্রাম মতন আর নয়। এরপরে একটা দোয়া আছে আর গুই পাশে আছে, ডিম পারে। তো প্রথম অবস্থাত মাঝে ডিম পাইলেও বাচ্চা পারার জন্য মানে উম দেয় না আর কি, নষ্ট করে ফেলবে। আর এখন আপাতত ডিম আছে, এগুলো খেয়ে ফেলি আমরা। মানে আর বৈশিষ্ট্যটা কি, কান না কি বললেন? এরপরে কান হচ্ছে সাদা, কতগুলো কান সাদা থাকে, আবার কতগুলো হয়তো থাকে না, একটু কোনো সময় একটু দিক সেদিক হয়, কিন্তু চোখগুলো থাকে একদম লাল গুটগুটে। এটার বিশেষ দাম অনেক বেশি। জি, এগুলোর দাম অনেক বেশি, অনেক বেশি। আর এগুলো অলরেডি বিরল, 15,000 বলতেছে। এই দুইটা মুরগি 15,000 বলতেছে। এগুলো অনেক বিরল, এগুলো মানে পাওয়া যায় না। এখন বললে এখন নিয়ে যাবে। হ্যাঁ, এখন বললে এখন নিয়ে যাবে। এগুলো খুব বিরল, এগুলো পাওয়া যায় না, পাওয়া যায় না, খুব বিরল। এগুলো পুষ্পানিতে আপনার এগুলা পুষ্মা না? ওর কাছে আজকে 3 বছর। 3 বছর? জি। কয়বার ডিম পাইছেন এখন পর্যন্ত? একবার। বছর একবার দেয়, বছর একবার। অন্যগুলা তো বারবার পারে, এটার থেকে একবার। এটা থেকে একবার পাইছেন। কোনটায় ডিম দিছে? বর্তমানে ডিম আছে? জি আছে। তো একটু দেখি ডিমটা। দর্শক বন্ধুরা, আশা করি সাথেই থাকবেন। আমরা এই পাহাড়ি মুরগির ডিম দেখানোর চেষ্টা করব। আমি নিজে সংগ্রহ করার জন্য আসছি, আর চেষ্টা করব যে বাচ্চা 2টা হলেও নিয়ে যাওয়ার জন্য। আমরা খাগড়াছড়িতে থাকবো, 3 দিন থাকবো ইনশাল্লাহ। সকলে দোয়া করেন। যেহেতু আমার ফার্মে এক্সোটিক্স অ্যানিমেলস অনেক কিছু আছে, বিভিন্ন ধরনের শৌখিন মুরগি আছে। আমি আসলে এই মোরগটা ভিডিও থেকে এরকম বুঝতে পারতেছেন জানি না, কিন্তু বাস্তবে আমার কাছে এটা অনেক অনেক সুন্দর লাগতেছে। এটা এইভাবে বোঝাইতে পারবো না। আর উনি যেটা বললো, ওনার কাছে একটা মেল এবং 2টা ফিমেল আছে। উনি বলছে, আচ্ছা ভাইয়া কি জানি বললেন, কয়টা আছে? উপরে ডিম পারে।
এই যে আমার পিছনে যে উপরের জায়গাটা দেখতে পারতেছেন, এইগুলো পাহাড়ি মুরগি, যেহেতু এগুলো উপরে ডিম পারে। ওনার বাসমতে ডিম খুঁজতেছে, এগুলো কিন্তু উপরে ডিম পারে। আমিও দেখি না, আজকে প্রথমবার দেখবো। আজকে প্রথমবার দেখতেছে উনি। আমি জিজ্ঞাসা করছি বিদায় উনি দেখতেছে যে আসলে ডিম দিছে কিনা। দিছে দিছে তিনটা, মাশাআল্লাহ, অনেকগুলো দেখা যাচ্ছে। 13টা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ 13টা দেশি মুরগি দুইটাই ধরবো কি একটা? ধরেন, রোদে বের না করলে হয় না না, রোদে নেব না, রোদে নিলে ফুটাই না। এমনিতে দেশি মুরগির ডিমের তুলনা অনেক বড়, ঠিক আছে না? না এটা হচ্ছে ওই জংলা মুরগি করজ যেগুলো আছে, জি, এগুলোর ডিম। আর এগুলো হচ্ছে অরিজিনাল মুরগির ডিম, অরিজিনাল জংলা মুরগি যেটা। হ্যাঁ কবুতরের ডিমের সাইজ ওই যে ওই পাশে যে দুইটা দেখছি, এইটার ডিম। এই যে দর্শক বন্ধুরা, এই যে ক্রস মানে এই মোরগ দিয়া দেশি মুরগি দিয়া যে ক্রস করা হয়েছে, এই ক্রস গুলার ডিম হয়েছে সাইজে বড়। আর যেগুলো অরিজিনাল এগুলো ছোট, একদম ছোট। এই অরিজিনাল গুলো হয়েছে, যেগুলো অরিজিনাল মুরগির ডিম, এগুলো হয়েছে সাইজে ছোট। ডিমের সাইজ মাশাআল্লাহ, ইগল পাখির মতো। ইগল পাখির মতো। বাজ পাখি আছে না, বাজ পাখি, জি, মানে মিনিটের মধ্যে ইয়া করে ফেলে, হামলা করে ফেলে, মেরে ফেলে, ওরকম এগুলো। এই যে কোনটা বলতেছেন ক্রস? এগুলোর বাচ্চা আছে এইটা, এই যেটা ক্রস। হ্যাঁ দর্শক বন্ধুরা, এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড়ি ক্রস, যেটা উনি এদিকে আনার চেষ্টা করতেছে, দেখে আনতে পারে কিনা। আমার দেখে মনে বই পেয়েছে, নতুন লোক তো আমি। ওই ওই পাশেরটা না, পিছনেরটা। হ্যাঁ এই যে পিছনেরটা, এগুলোর বাচ্চা এটা। এটা ক্রস, এই কারণে এটা মনে ওজনও বেশি হবে, 700 গ্রামের বেশি হবে। এটা 1 কেজি প্লাস হবে। এটা দাদা অরিজিনাল হবে না। হ্যাঁ এগুলো দেশি খাতে থাকতে থাকতে, জি, মানে ছাগলের সাথে বাঘটা থাকতে বাঘ নিজেকে এখন ছাগল মনে করে, এরকম হয়েছে এগুলো। এগুলো ক্রস হয়ে এখন মানে প্রায় দেশির মতো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দেশির হাব বাপ চাল চলন চলে আসছে এদের মধ্যে, এদের ভিতরে। হ্যাঁ এখন ওরা যে দেশি, ওরা যে জি, ওখানে একটা পাখি আছে, ওইটা ডিম পারছে, ওটা তো দেখছিলেন, ওই ডিমটাও দেখে আছি। আমি তো দেখছিলাম না, কোনটা? এখানে ভিতরে ঢুকাই আপনার ডিমেটা দেখাছিলাম না। এটা অসুস্থ হয়েছে, সেজন্য বেঁধে রাখছি। এটা কি অরিজিনাল পাহাড়ি? না এটা খরচ, এটা খরচ, এটাও ক্রস। হ্যাঁ ওই পিছনে দেখছেন যে ওটার মতো। এই যে এটা একটা ডিম আসছে এখন, একটা ডিম আসছে 12টা বড় দিয়ে দিবালি যেতে রাখছি। ডিম উঠাবেন না? ওটা এটা অসুস্থতা হয়, সেজন্য বেঁধে রাখছি। অসুস্থ পাইলাম ব্রাহ্মণদিন বুঝছস, এই লোক হাত তরকারি না। যাই হোক, বাচ্চা দিয়েন, বাচ্চা ফুটলে আমাদেরকে দিয়েন। হ্যাঁ মাউন ভাই তো জানে যে আমরাও এগুলা শৌখিন, অনেক কিছু পুষি। আমরা আসছিলাম, ওনার কাছে বাচ্চা নাই, সবে মাত্র ডিম হয়েছে। ডিম হয়েছে, এই কারণে আমরা বাচ্চা সংগ্রহ করতে পারলাম না। এক জোড়া যে দুইটা দেখাইলাম, ওই দুইটা অলরেডি কত দাম হচ্ছে? ওটা বর্তমান বাজার আপাতত আমাদের এখানে আর কি 15,000 টাকা পুষতেছে। ও মানে এখনো বিক্রি করার জন্য না, এখনো বিক্রি করবে না, তারপরে 15,000 টাকা দাম হচ্ছে পাহাড়ি। আর এটা বৈশিষ্ট্যটা জানি কি? এটা বৈশিষ্ট্য হচ্ছে একত হচ্ছে তার নখটা অনেক ধারালো, জি, যে কোনো তার বাচ্চা রক্ষা করার জন্য বা নিজের শরীর রক্ষা করার জন্য যে কারো উপর যে কোনো সময় অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে। এক দ্বিতীয়ত হচ্ছে তার কানগুলো অনেক সময় সাদা থাকে এবং চোখটা অনেক বেশিরভাগ লাল হয়, লাল। এবং তার ওজন 700 গ্রামের উপরে হয় না। বন্ধুরা, একটা মোরগের ওজন বয়স 5 বছর হইলেও ওনার বাসমতে 700 গ্রামের মতো ওজন হয়। এটা পাখির মতো উঠতে পারে, পাখির মতো উঠতে পারে। এক পাহাড় থেকে আরেক পাহাড় চলে যায়। মোরগ এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যায় এক উড়াল দিয়া। চেষ্টা করবো বাচ্চা নেওয়ার জন্য। ইউটিউবে ভিডিও গুলো পাওয়া যায়, পাওয়া যায়। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বাচ্চা নেওয়ার জন্য, যেহেতু এক ভাইয়ের কাছে আসছিলাম, বাচ্চা পাই নাই, অন্য জায়গায় চেষ্টা করবো। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।